lakh টাকা স্যালারি, তাহলে এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ, ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। আমরা এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করেছি আমরা সবাই বলেছি এখানে ফ্যাশন, তারপরে হচ্ছে মার্চেন্ডাইজিং, সবকিছু নিয়ে এটা কিন্তু অনেক ভ্যালু অ্যাড করবে আপনাদের লাইফে। আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি নট লাইক এ বিফোর। কারণ আগে আমরা যদি, আমি জাস্ট এক্সাম্পল বলি, আমরা যদি 5 লক্ষ পিস ডেনিম এক্সপোর্ট করতাম, এটার ভ্যালু ছিল মিনিমাম 75 to 80,000 ইউএস ডলার। এই উৎপাদন বাড়ানোর সাথে সাথে কোম্পানিতে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে ভূমিকাগুলো আছে, এটাকে লিন ম্যানেজমেন্টও শিখতে হবে আপনাদেরকে। এই লিন ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক ইম্পর্টেন্ট একটা কোম্পানির জন্য। যেহেতু কোম্পানির ভ্যালু কমে গিয়েছে, গার্মেন্টস ভ্যালু কমে গিয়েছে, কোম্পানির এক্সপেন্স মানি আমি বলবো এখন রকেটের মতো বেড়ে গিয়েছে। একটা রকেট যে স্পিডে যায় এই স্পিডে গিয়েছে। আগে যদি আমাদের কোম্পানির খরচ ছিল, আমাদের কোম্পানিতে 12,000 লোক চাকরি করে, 12,000 people working in my company. Okay, এই 12,000 people এর salary not going to long way. I said just 5 years ago. 5 years ago, এদের স্যালারি ছিল মাত্র 6.5 কোটি টাকা। এখন দেয়ার স্যালারি 14 করোড় টাকা, 14 করোড় টাকা। This 14 করোড় টাকা স্যালারি আমি 5 years আগেও 6.5 কোটি টাকা স্যালারি দিতাম। তাহলে you can see the salary structure. Gas bill, electric bill, everything going as a rocket, very fast. But garments price also going down very fast. তাহলে আমাদের যে কাজটি করা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। আমরা এখানে সবাই অনেক